এ জীবনে না করিলাম বন্দাগি, গোনা করে কাটাইলাম জিন্দগি। এ জীবনে না করিলাম বন্দাগি, গোনা করে কাটাইলাম জিন্দগি। তুমি যদি মাফ না করো বান্দারে, আপনার বান্দা যাইবে বলো কার কাছে? আপনি যদি মাফ না করো বান্দারে, আপনার বান্দা যাইবে বলো কার কাছে? তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, ঠিক কিনা? তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে আপনার কাছে তওবা করিলাম, অবশেষে আবার তওবা করিলাম। এ জীবনে না করিলাম বন্দাগি, গুনাহ করে কাটাইলাম জিন্দগি। অপরাধ করে নষ্ট করলাম জিন্দগি। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। কোরআনের প্রথম সূরা, সূরার নাম কি? সূরা ফাতিহা। কত নম্বর আয়াত থেকে শুরু করেছি আমরা? 3 নম্বর আয়াত থেকে শুরু করেছি। 3 নম্বর আয়াতটা বোঝার জন্য আবারও আমাদেরকে প্রথম আয়াতের যৎকিঞ্চিত কথা আবারও স্মরণ করে দিতে চাই, নইলে বাকি কথাগুলো ক্লিয়ার হবে না এবং সাবজেক্টের ধারাবাহিকতা ঠিক থাকবে না। কোরআনে হাকিমের সর্বপ্রথম পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরা সূরাতুল ফাতিহা সকলের জানা আছে না নাই? সবার জানা আছে, নারী পুরুষ, আবার পর্দার আড়ালে অবস্থানগত মা বোনেরাও জানে কোরআনের প্রথম সূরা ফাতিহা। এতটুকু জানে, কিন্তু পূর্ণাঙ্গ সর্বপ্রথম নাজিলকৃত সূরা সূরাতুল ফাতিহা এই ব্যাপারে অনেকে জানে না। এই সূরাতুল ফাতিহা নামাজে পড়তে হয়। কোথায় পড়তে হয়?
এই পৃথিবীর মুসলমানেরা মুসলমান বলে দাবি করতে হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আমার মুসলমান বান্দা আর কাফির বান্দাদের মধ্যে পার্থক্য হচ্ছে, আমার বান্দা যারা হবে তারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 5 ওয়াক্ত নামাজি হবে। জোরে কান সুবহানাল্লাহ। আমার সম্মানিত মা ও বোনেরা, আপনি যদি সুমাইয়া, হাজেরা, খাদিজা এর উত্তর সারিনী সম্মানিতা মা হতে চান, সম্মানিতা বোন হতে চান, আল্লাহর নেককারিনী বান্দি হতে চান, তাহলে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে আপনার 1 নম্বর কাজ হবে 5 ওয়াক্ত সালাত আদায় করা। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত সালাত নিয়ে যেদিন কথা বলবো সেই দিন ঘন্টা 3 সময় লাগবে শুধু নামাজের উপরে। এত সময় আপনাদের নাই, আমারও নাই। তবে বোঝাতে চাচ্ছিলাম, ঈমান গ্রহণ করার পরে, মুসলমান গ্রহণ করার পরে, মুসলমানের ঘরে জন্মগ্রহণের পরে আমাদের প্রথম প্রধান কাজ, প্রথম প্রধান ইবাদত সেটি হচ্ছে নামাজ। এই গুরুত্বপূর্ণ এইরকম একটি ইবাদত সহি শুদ্ধ হতে হলে আল্লাহ পাক নবীজিকে জানিয়ে দিয়েছে, ও আমার নবী, আপনাকে হাদিসে ওহিয়ে গায়রে মাতলুর মাধ্যমে জানিয়ে দিলাম, যেই ব্যক্তির নামাজে সূরা ফাতিহা পড়বে না, লা সালাতা ইল্লা বিফাতিহাতুল কিতাব, ওই ব্যক্তির নামাজ হবে না, নামাজ হবে না, নামাজ হবে না। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে ইবাদত জগতের শ্রেষ্ঠ ইবাদত নামাজ। ওই রকম শ্রেষ্ঠ ইবাদত সঠিকভাবে আল্লাহর কাছে পৌঁছতে হলে সর্বপ্রথম কি লাগবে? সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা কোরআনুল কারীমের প্রথম সূরা, আবার নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরা। হযরত আদম আলাইহিস সালাতু সালামের মুখ দিয়ে আল্লাহ পাক সর্বপ্রথম যে শব্দটা বের করেছেন, সেই শব্দের প্রথম বাক্যই হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই ভাব করে 60টা আয়াত নামাজে যদি আমরা তেলাওয়াত করতে না পারি, তাহলে আমাদের আপনাদের নামাজ হবে না। তাহলে নামাজ হবে না মানে কি? ইবাদত হবে না। ঈমান গ্রহণের পরে 1 নম্বর শ্রেষ্ঠ ইবাদত নামাজ, শ্রেষ্ঠ ইবাদত হবে না। কিসের না পড়লে? সূরা ফাতিহা না পড়লে। সেই সূরা ফাতিহায় আবার কি আছে সেটার সাথে আমার আপনার বাস্তব জীবনের মিল না থাকলে মুনাফিক হয়ে যাব। হুজুর, তাহলে তো আমরা এতদিন নিজে পড়লাম, ইমামের সাথে পড়লাম, শুনলাম, কিন্তু কোনোদিন বুঝলাম না এর ভিতরে কি আছে। অথচ সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, ওয়ালাম ইয়ানজুর বিত তাওরাত ওয়ালাম ইয়ানজুর বিজ জাবর ওয়ালাম ইয়ানজুর বিল কোরআন, এমনকি কোরআনেরও অন্য কোনো জায়গায়, অন্য কোনো অংশে সূরা ফাতিহার মতন শ্রেষ্ঠ সূরা নাই। তাওরাতে নাই, জাবুরে নাই, ইনজিলেও নাই, পৃথিবীর কোনো কিতাবে এইরকম মর্যাদাপূর্ণ দামি সূরা আর একটাও নাই। জোরে কান সুবহানাল্লাহ। ও মুসলমান মায়ের সন্তানেরা, তাহলে আল্লাহর কালামের প্রথম সূরারই যদি এইরকম মর্তবা হয়, গুরুত্ব থাকে, তাহলে 2 নম্বর সূরায় যখন যাব তখন আরো মজা আসবে না? না। তাহলে সেই সূরাতুল ফাতিহার প্রথম বাক্যটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিস্তারিত কথা বলেছি, তার মানে যাবতীয় প্রশংসা কেবলমাত্র সেই মহান প্রতিপালকের। জোরে গান সুবহানাল্লাহ। আর রহমানুর রহিম, যিনি অসীম দয়ালু, রহমানুর রহিম। সুবহানাল্লাহ। প্রশংসা আদায় করলাম কার? যিনি রহমান এবং রহিম, এই পরিচয় দেওয়া হচ্ছে। এইবার আসুন রহমান আর রহিমকে ব্যাখ্যাতে অনেক কথা আছে, তবে সিরিয়ালটা শেষ করে দিব। রহমান আর রহিমটা হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন,
যিনি প্রতিদান এবং প্রতিফল দিবসের মালিক ওই রব্বে কারীম আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে মালিক ইয়াউমিদ্দিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সেই ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত যত মানুষ আছে সব মানুষের মালিককে, সবার মালিক আল্লাহ। মোদির মালিক মনে হয় আল্লাহ না? মোদির মালিকও আল্লাহ। তাহলে সকলের মালিক আল্লাহ, ওই আল্লাহর উপর আর কোনো মালিক নাই। এই জন্য মা টান দিয়ে বলা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান এবং প্রতিফল দিবসের মালিক। সুবহানাল্লাহ। কোথায় সাক্ষী দিচ্ছি আমরা? কোথায় সাক্ষ্য দিচ্ছি? কথা নামাজে। কোথায় সাক্ষ্য দিই ভাই? নামাজে। নামাজ শ্রেষ্ঠ ইবাদত। শ্রেষ্ঠ ইবাদতে শ্রেষ্ঠ চোরার থেকে আমরা আল্লাহর কাছে সাক্ষী দিচ্ছি। কিন্তু কি দিয়ে আসলাম এতদিন বুঝিও না, বোঝার চেষ্টাও করি নাই। এই জন্য নামাজেরও গুরুত্ব নাই। নামাজ যারা পড়ে তারা অন্যায় অপকর্ম থেকে বিরত থাকতে পারে না। অথচ আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইনফরমেশন অফ সূরাতুল আনকাবুত 45 নম্বর আয়াত বলছে অবশ্যই নামাজ মানুষকে অন্যায় অপকর্ম থেকে বিরত রাখবেই। কিন্তু সমাজে যেই পরিমাণ মানুষ নামাজ পড়ে, এই পরিমাণ মানুষ যদি আল্লাহর আইন চেত, সৎ লোকের শাসন চেত, দুর্নীতি মুক্ত সমাজ চেত, দুর্নীতি মুক্ত দেশ চেত, তাহলে অবশ্যই অবশ্যই এই মানুষের নামাজ আল্লাহর কাছে পৌঁছত। কি অযৌক্তিক বললাম? কারণ নামাজ পড়ি অন্যায় করি, নামাজ পড়ি একজন সুদখোর ঘুষখোরের পিছনে দৌড়ে বেড়ায়, নামাজ পড়ি একজন ছিনতাইকারী রাহাজানিয়া নিশা করে, নিশার বোতল নিয়ে পাগলামো করে, আর সিজনে সিজনে জনগণের মাঝে সালামও দেয়। এইরকম নেতার পিছনে এই নামাজিরা থাকে। কোন নামাজিরা? যেই নামাজিরা নামাজি নয়, ওরা নামাজ পড়েই বটে, আর যারা থাকে না তারাই কেবলমাত্র নামাজি। কেননা আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবেই। অন্যায় বলতে যত রকম অন্যায় আছে সব অন্যায় থেকে বিরত থাকবে কে? নামাজি। কে থাকবে? নামাজি। তাহলে যে পরিমাণ মানুষ আমরা নামাজ পড়লাম বা পড়ি, এই পরিমাণ মানুষ অরিজিনাল নামাজি নয়। অরিজিনাল নামাজি যদি হয়তো বাংলার জমিনে এতদিন কোরআনের রাজ কায়েম হতে লাগতো না। কারণ আল্লাহ যে নামাজিদের কথা বলতেছেন নামাজ সূরা আনকাবুতে, সেই নামাজি আমরা হতে পারি নাই। কারণ নামাজে কি পড়ি সেটা বুঝি না, অর্থ বুঝি না, আর বাস্তবতার সাথে আমার আপনার জীবনেরও মিল পাওয়া যায় না। শুধু আনুষ্ঠানিকতা আমরা ফলো করি। আনুষ্ঠানিকতা কি? ইমাম নামাজে আসা লাগবে, সূরা ফাতিহা পড়া লাগবে, এভাবে রুকু সিজদা করতে হবে, সালাম ফিরাতে হবে, হয়ে গেল। কিন্তু না, নামাজ থেকেও একটা শিক্ষা আছে। এই সমস্ত শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। সম্মানিত মায়েরা, গভীর মনোযোগ দেন। আপনাদের সহবাস এরপরেও 2-10 মিনিট আপনাদের জন্য স্পেশাল কিছু প্রোডাক্ট থাকবে। কারণ মহিলাদের গুরুত্ব ইসলামে আছে না নাই? মহিলাদের গুরুত্ব, মহিলাদের সম্মান ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ। মহিলাদের সম্মান ইজ্জত আল্লাহ যে পরিমাণ দিয়েছে, আজকে তার 50% যদি সে অধিকার মানুষ বাস্তবে আদায় করতে পারত, তাহলে এই মানুষরা
নারী সমাজেরা শান্তিতে বসবাস করত। জোরে গান সুবহানাল্লাহ। নারীদের অধিকার ঠিকই আছে, কিন্তু আমরা আদায় করতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ ঠিকই দিয়েছেন। সম্মানিত ভাইরা, তাহলে সবার মালিক ওই মালিক ইয়াউমিদ্দিন। নামাজে বললাম আল্লাহ তোমার শ্রেষ্ঠ ইবাদত। নামাজে বললাম আপনি বিচার দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক। প্রতিদান কি, বিচার দিবস কি, এইটা বিশ্বাস করি কয়জনে? প্রতিদান দিবস, বিচার দিবস তো যদি বিশ্বাস করতাম তাহলে এই মানুষদের মাঝে এত ওয়াজ নসিহত করা লাগতো না। এই মানুষদের অন্তরে, কলবের ভিতরে শয়তান প্রবেশ করেছে, শয়তান গ্রাস করেছে। এই জন্য শয়তানের কথাই ভালো লাগে, নামাজের কথা ভালো লাগে না, মুয়াজ্জিনের আজানের কথা ভালো লাগে না। কোরআন সুন্নাহ থেকে যারা বয়ান করবে, তাফসীর করবে, এই সমাজ থেকে দুর্নীতিমুক্ত সমাজ বানাতে চাইবে, তাদেরকেও জঙ্গি মনে হবে, রাজাকার মনে হবে, আলবদর মনে হবে। কারণ শয়তান তার মনের ভিতরে ওই রকম ভাবেই উপস্থাপন করবেন। এই আগাম বার্তা আল্লাহ কোরআনে দিয়েই দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে বিচার দিবসের মালিক আল্লাহ। সেটা আবার কি? বিচার দিবস মানে সেদিন বিচার হবে, হিসাব নিকাশ হবে, নাকি এমনি জান্নাত দিয়ে দিবে? হিসাব ছাড়া জান্নাত দিবে না। কাউকে জাহান্নামে দিবে, কাউকে জান্নাতে দিবে, কিন্তু হিসাব নিকাশ করেই দিবে। অপরাধী প্রমাণ করেই জান্নাত জাহান্নামে নির্ধারণ করবেন। সুতরাং ওই দিবসের মালিক আমি নামাজের স্বীকৃতি দিচ্ছি, তাহলে ওই মালিকের ইবাদত বন্দেগী, দাসত্ব, গোলামি হতে হবে না হবে? আর কথা নাই। যেই মালিক ইয়াউমিদ্দিন, যেই মালিকের আমরা স্বীকৃতি দিলাম, বিচার দিবসের কথা বললাম, সেই মালিকের হুকুম পালন করা লাগবে না লাগবে? যদি মালিকের হুকুম যদি আমরা আদায় না করতে পারি, তাহলে মালিক ইয়াউমিদ্দিন নামাজে বললাম আপনি কিয়ামত দিবসের মালিক, বিচার দিবসের মালিক। কথার সাথে আমার কর্মের মিল হলো না। কথার সাথে কর্মের মিল না হলে কোরআন বলতেছে সে মুনাফিক, সে মুনাফিক, মুসলমান নামের সে মুনাফিক। এই মুনাফিক শব্দটা নারীর ক্ষেত্রেও ব্যবহৃত হবে, এই মুনাফিক পুরুষের ক্ষেত্রেও ব্যবহৃত হবে। মানব পদপাতিত মুসলমান মায়ের সন্তান যারা, তাদের ক্ষেত্রে এই মুনাফিক ব্যবহৃত হবে যদি তারা মুখে যা বলবে বাস্তবে প্রমাণ করতে না পারে। মুখে বললাম মালিক ইয়াউমিদ্দিন, আপনি বিচার দিবসের মালিক, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার নিকটে সাহায্য প্রার্থনা করি। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে কথাটা কি গুরুত্ব আছে না নাই? আল্লাহকে বলতেছে আপনারই ইবাদত করি, ইয়্যাকা না'বুদু। যদি অন্য কোনো, এখানে অনেক রকম দলের অনেক ভাই থাকবেন, আপনার ব্যাপার, আপনার বিবেকের ব্যাপার, হিসাব হবে, পরকালে জবাবদিহি করতে হবে, আল্লাহর কদগড়ায় উঠতে হবে। এই জন্য আমি বিস্তারিত বলবো না, আমি বলবো আপনি যেই দল করেন না কেন, আপনি নামাজে মালিক ইয়াউমিদ্দিন বলেন কি বলেন না, ইয়্যাকা না'বুদু বলেন কি বলেন না। তো ইয়্যাকা না'বুদু মানে হে আল্লাহ একমাত্র আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার নিকটেই সাহায্য প্রার্থনা করি। এই কথার সাথে কর্মের যদি মিল না থাকে, তাহলে এক নম্বরে টাটকা মুনাফিক হয়ে যাব। এইভাবে বিস্তারিত আলোচনা যখন কোরআনের আয়াত পড়ে পড়ে প্রত্যেকটা মাসে শুনবেন, দেখবেন যে 1-2 বছরের মধ্যে এক একটা মুসল্লি একটা আলেম হয়ে যাবে। 2-4-10 মাস যদি ইমাম খতিব সাহেব না থাকে, আপনারা দাঁড়িয়ে উঠে বক্তব্য দিতে পারবেন। সম্মানিতা মায়েরা, আপনারাও তো নামাজে যখন দাঁড়ান কি বলেন? ইয়্যাকা না'বুদু, এর আগেও মনে হয় বলেছিলাম, ইয়া আলিফ একটা টান আছে, তার মানে হলো গ্রামাটিক্যাল
আরবি গ্রামারে এই ইয়া একালিপ টান থাকার কারণ হচ্ছে আর কারো দাসত্ব গোলামি বন্দাগি করব না, করি না, করতেও যাইব না। আপনারই দাসত্ব করব, গোলামি করব, ইবাদত মা করব, আপনার হুকুম মানব। ওয়াইয়া আবার ইয়া কানাস্তাইন, দুনিয়ার কোন নেতা ফেতার খেতার কাছে যে ধন্না ধরব না। আমার রব আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমাকে খাওয়াবেন, ওই আল্লাহ আমাকে পড়াবেন, ওই আল্লাহ আমাকে রিজিক দিবেন, ওই আল্লাহ আমাকে বেঁচে রাখবেন, ওই আল্লাহ আমাকে মেরে ফেলবেন। ওই আল্লাহর ইচ্ছার ভিতরে আমি এই ঈমান যদি আপনি তৈরি করতে পারেন, জীবনে কোনো দুনিয়ার কোনো শক্তি আপনাকে দমাতে পারবে না। এই জন্য তো কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেবের কাছে অনেক রকম প্রলোভন দেওয়া হয়েছিল, তাকে মন্ত্রিত্ব দিতে চাওয়া হয়েছিল, তাকে বলা হয়েছিল তুমি বসে বসে খাবে, তোমার গোষ্ঠী সহকারে আমরাই চালাবো। অনেক প্রলোভন দেওয়ার পরেও কোরআনের পাখি এক কিঞ্চিত মাথা নত করেন নাই। তিনি অটল আছে, আমি তো আল্লাহর বান্দা, আমাকে আল্লাহর কাছে যেতে হবে, অতএব ওই আল্লাহর কাছে যাওয়ার জন্য দুনিয়াতে যা কিছু করার আমি সেটাই করব, দুনিয়ার কোনো মানব রচিত বিধান মানব না। এই জন্যই শেষ পর্যন্ত তিনি দুনিয়া থেকে চলে গেলেন, কোটি কোটি মানুষের দোয়া নিয়ে চলে গেলেন। আজকে আমাদের আপসীন নেতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করে আসলাম। তিনিও আসলে আলেমদেরকে ভালোবাসতেন, কিন্তু ওই রকম আর একটা ওই দলের মধ্যে নাই নাই নাই। কি রাজনীতি হয়ে গেল? আর একটাও খুঁজে পাবেন আপনি, যেগুলো আছে সব ভুয়া। এই লোকটা, এই মহিলাটা, আর একজন মহিলা তো ছিল, কিন্তু এই মহিলার জন্য দোয়া এমনিতে করতেছে হুজুরেরা, এমনিতে করতেছে আলেম সমাজরা। তাহলে এই দোয়াগুলো আসতেছে কোথা থেকে? আল্লাহর তরফ থেকে আসতেছে। এরা আলেমদের পক্ষে ছিল, এরা ইমামদের পক্ষে ছিল। সম্মানিত সুধী মণ্ডলী, সুতরাং আমরা যদি আলেমদের পক্ষে থাকি, হকের পক্ষে যদি থাকি, আজও পর্যন্ত তার যদি ভিডিও বাজানো হয়, তাহলে আল্লামা সাঈদীর জন্য বেগম খালেদা জিয়া কেঁদেছে, এরকমও ভিডিও আছে। সম্মানিত উপস্থিতি, আলেম সমাজ তার সাথে ছিল, আমরাও তার সাথে ছিলাম। সেও এখন আল্লাহ পাক তার কি অবস্থা করেছেন সঠিক খবর আমরা জানি না। সে সুস্থ আছে না মারা গেছে, এটা আমার জ্ঞানের ভিতরে যতটুকু গবেষণা হয় আমি এটা এই ব্যাপারে আমি অজ্ঞ। সুতরাং আল্লাহ পাক ভালো জানে, আলিমুল গায়ব সামিউম বসির, তিনি ভালো জানেন। তো যেইভাবে যে হালতে থাক, আল্লাহ তাকে মাফ করে জান্নাতের জন্য উপযুক্ত করুক, তাকে তার প্রতি রহম করুক, বালা মুসিবত দূর করুক, সকলে আমিন। সম্মানিত ভাইরা, তাহলে নামাজে বললাম ইয়াকা না'বুদু, সব দলের নেতারাই আল্লাহকে, আল্লাহর সামনে শ্রেষ্ঠ ইবাদত নামাজে বলতেছে, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার নিকটেই সাহায্য প্রার্থনা করি। এটা হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের বাংলা। তাহলে বাংলা যদি না জানেন তাহলে এটা আমল করবেন কি করে? এই জন্য তাফসীরের ব্যবস্থা করা খুবই জরুরি বা করেছেন। এই জন্য আপনাদেরকে মোবারকবাদ। আল্লাহ পাক এই তাফসীর মাহফিল চালু করার জন্য যেন সকলের প্রকাশ্য গোপনীয় সব গুনাহখাতা মাফ করে দিয়া একজন জান্নাতি মানুষ হিসেবে আপনাদের সকলকে কবুল করুক। সকলে আল্লাহুম্মা আমিন। ইয়াকা না'বুদু, তাহলে ইবাদত করি কার? আল্লাহ। সাহায্য প্রার্থনা করব কার নিকটে? আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করব। আর এই মিশন নিয়ে পৃথিবীতে যত নবী এসেছেন, কোরআনে হাকিম তারা 25 জন, আর বুখারী মুসলিম হাদিসে নববী দ্বারা লক্ষের অধিক নবী এবং রাসূল দুনিয়াতে এসেছেন। এত সংখ্যক নবী এবং রাসূলদের মূল মিশন কি ছিল? মূল মিশন কি ছিল? ভালো করে কান লাগান। সূরাতুন নাহাল আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি
আতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। কথাগুলো রেকর্ড হয়ে যাচ্ছে, সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। তাহলে আল্লাহ পাকের যত নবী দুনিয়াতে এসেছেন তাদের মূল মিশন কি ছিল? যে তারা তাদের কওমদেরকে বলেছিল আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে। সূরা ফাতিহার মধ্যে আমরা কি বলি? ইয়াকা না'বুদু, আপনারই ইবাদত করি, আপনার নিকটেই সাহায্য প্রার্থনা করে। পৃথিবীর সব নবীরা ওই মিশনই বলেছিল আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে বর্জন করো। হুজুর, ইবাদতের সাথে তাগুদের কি হলো? তাহলে আল্লাহ কেন নাজিল করলো আনি ইবাদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। আপনি ইবাদত করবেন। ইবাদত কিন্তু মূলত দুইটা জিনিসের নাম হলো ইবাদত। একটা আল্লাহর হুকুম মানা, আর একটা আল্লাহর নিষেধাজ্ঞা থেকে দূরে থাকা। আল্লাহ যা করতে বলেছেন সেটা করা, আল্লাহ যা ছাড়তে বলেছেন সেটা ছেড়ে দেওয়া। এই দুইটার একটা না থাকলে পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না। সুতরাং আল্লাহ যেটা ধরতে বলেছেন সেটা ধরতে হবে, আল্লাহ যেটা ছাড়তে বলেছেন সেটা ছাড়তে হবে। আল্লাহ বলছেন আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুত ছেড়ে দাও। একটা করতে বলছেন আর একটা ছাড়তে বলতেছেন। মা'না তাগুত ওয়াল লুগা ওয়াশ শারআন, এটা আমরা অনার্স মাস্টার্সে যখন পড়েছি তখন এর বিস্তারিত আলোচনা শুনেছি, জেনেছি। তাগুতটা ওই জিনিস। আবার সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক বলতেছেন ফামাই ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে কার কথা বললেন? আগে কার কথা বললেন? ফামাই ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে কার কথা আসলো? তাগুতের কথা। 2 নম্বরে কি আসলো? 2 নম্বর ইমান। তার মানে ইমানদার হতে হলে আগে তাগুতকে ছেড়তে হবে। নবীদের কাজ ছিল আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুত ছেড়ে দাও। ইমান গ্রহণের শর্তের মধ্যে আল্লাহ বলতেছেন ফামাই ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুত ছেড়ে দাও, আল্লাহর প্রতি ইমান আনয়ন করো। হুজুর, বিস্তারিত কথা তো বুঝলাম না। তাগুতটা হলো ওই জিনিস যেই জিনিস নিজেও আল্লাহর বিধান মানে না, আর 10 জনকেও মানতে দেয় না, নিজে আল্লাহর হুকুম পালন করে না, আরও মানুষেরা আল্লাহর হুকুম পালন করুক এটাও চায় না। এর নাম হলো তাগুত। এর তাগুত, এই তাগুত বর্জন করতে হবে। এরপরে আমাদেরকে ইমানদার বলে দাবি করতে হবে। হুজুর, একটু জান্নাত জাহান্নামের ওয়াজ করবেন, এগুলো দরকার কি? এই যে 11 তারিখে পাবনাতে মাহফিল, ওখানে আমার আলোচনার বিষয় দিয়েছে তাগুত বনাম ইমান। তারাই নির্ধারণ করলো, তাদেরকে তো বলাও হয়নি। তারাই বলল হুজুর আপনার বিষয় হবে তাগুদের আর ইমান। ইমান কি আর তাগুত কি, এই বিষয়ের উপর আপনাকে তাফসীর করতে হবে। তার মানে হলো পৃথিবীতে যত বিষয় আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় সেটি হলো তাগুতটা বোঝা। তাগুত না বোঝার কারণে আজকে আমরা ইমানদার হতে পারতেছি না, আমাদের ইমানের মধ্যে স্বাদ আসতেছে না, নামাজ পড়তে মজা পাচ্ছি না, রমজানের রোজা করতে গিয়া মজা পাচ্ছি না, হজ করতে গিয়া মজা পাচ্ছি না, দান সালাত করতে গিয়া মজা পাচ্ছি না, আর তাফসীর মাহফিলের আয়োজন করেও মজা পাচ্ছি না। তার মানে ইমানের ভিতরে ত্রুটি আছে, ইমানের মধ্যে ঘুণ আছে, সামথিং ইজ রং। এই ঘুণ থাকার কারণে নামাজ রোজা ইবাদত বন্দেগী, আল্লাহর হুকুম বাস্তবায়ন করা, কোরআনের রাজ প্রতিষ্ঠা করা, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করা, সমাজ থেকে দুর্নীতি চাঁদাবাদ উৎখাত করা, এটা মনে চাচ্ছে না। কারণ ইমানের ভিতরে ঘুণ ঢুকে আছে, ঘুণ ঢুকে আছে, ঘুণ ঢুকে আছে। তার মানে তাগুত ঢুকে আছে। কেউ নামাজ পড়ে তাগুতের সাথে ঘোরাফেরা করে, কেউ নামাজ পড়ে বেনামাজের সাথে ঘোরাফেরা করে, কেউ নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে, আবার হাজিও আবার হজও করেছে।
আবার রমজানের রোজাও রাখে, আবার ইতিকাফও করে, আবার তারিকুর গাঁজাখোর চাঁদাবাজিদের সাথে ঘুরে বেড়ায়। এইরকম মনে হয় এই অঞ্চলে নাই। ও মুসলমান মায়ের সন্তানেরা, ও আমার সম্মানিত মায়েরা, আপনি নামাজ পড়বেন আর আর একজন বেঈমানের সাথে থাকবেন, একজন বেঈমানকে সমর্থন করবেন, একজন বেঈমানকে বন্ধুরূপে গ্রহণ করবেন, আপনার নামাজ আগেই বাদ হয়ে যাবে, মরার আগেই আপনার নামাজের আমলনামা থেকে মাইনাস হয়ে যাবে নেকি। পরিশেষে আপনি দেখবেন যে নেকির খাতা শূন্য। দুনিয়াতে এমন কিছু আমল আছে যেটা করলে ভালো নেকি, ভালো আমলগুলো বরবাদ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। এই জন্য আমি বিভিন্ন জায়গায় তাফসিরের ফাঁকে ফুঁকে বলি, ভাই রে, আমল করতে পারছেন না, একটা তো দুর্বলতা আছেই, আবার আমল কিছু করেছেন, কিছু আমল হয়ে যায়, সেই আমলটা আবার নষ্ট হয়ে যাচ্ছে, এইরকম কিছু কর্মকাণ্ডের সাথে আছে কি না এটাও তো খেয়াল করা দরকার। যেমন আমল নষ্ট হয় কি কারণে? নয়টা কাজ করলে আপনি বেঁচে থাকতেই আপনার আমলনামা থেকে নেকি সব বরবাদ হয়ে যাবে। তাহলে মরণের পরে আপনার অবস্থা ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। তার একটা বলেই, তার একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলে ইমরানের 21 থেকে শুরু করে এই সিরিয়াল কয়েকটা আয়াতের মূল সামারি বলতেছে। ওখানে আল্লাহ পাক বলতেছেন, কেউ যদি মানুষকে অন্যায়ভাবে যদি হত্যা করে, ফাহাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, সে দুনিয়াতে বেঁচে থাকতে তার বাকি আমলনামা, বাকি নেকিগুলো সব শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, নেকির খাতা শূন্য। এত কষ্ট করে তাহলে অবস্থা ভালো না খারাপ? এই কথা কি বানানো বলতেছি? এই কথা সরাসরি কোরআন টু কোরআন। তাহলে ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমরা আপনার ইবাদত করি, ইয়াকা না'বুদু আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন আপনার নিকটে সাহায্য প্রার্থনা করি। এই কথা বললে আর মাজারে যাওয়া যাবে? ওয়া ইয়াকা নাস্তাইন বললে আর মাজারে যাওয়া যাবে? ওই পীরের দরবারে সেজদা করা যাবে, বাবার দরবারে যাওয়া যাবে, বাউল ফকিরের গানে যাওয়া যাবে? না না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন এই কথা বললে কোনো মা বাবার দরবারে, পীরের দরবারে গিয়ে সন্তান চাইবে না। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। সন্তান যাকে দিবেন ছেলে, যাকে দিবেন মেয়ে, যাকে দিবেন উভয়টা, যাকে একটা দিবেন একটা দিবেন না, যাকে আবার আকিল বন্ধা করে চিরজীবন রেখে দিবেন মালিককে ওই আল্লাহ। তাহলে ওই আল্লাহর কাছে বলতেছি ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি গো আল্লাহ, ওয়া ইয়াকা নাস্তাইন তোমার কাছেই চাই। এই কথা বলার পরে আর কোনো বাবার দরবারে সন্তান পাওয়ার আশায় ধন্না ধরা যাবে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন তোমারই ইবাদত করি, তোমার নিকট সাহায্য প্রার্থনা করি। এই কথা বলার পরে মানুষ সমাজে দ্বন্দ্ব ফাসাদ, হিংসা হিংসি, মারামারি কাটাকাটি, হত্যা ধর্ষণ, খুন খারাপি, ঝগড়া বিভেদ, গান বাজনা, নাটক, কিচ্ছা কাহিনী, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার নিয়ে মানুষ ব্যস্ত থাকবে না। যেই ব্যক্তি আল্লাহর কাছে সাক্ষী দিচ্ছে, বুখারীর হাদিস, মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন সে যেন সরাসরি আল্লাহর সামনে দাঁড়িয়ে গেল। এই যে আপনারা বসে আছেন, আমার সামনে বসে আছেন, সুতরাং মুসল্লিরা যখন নামাজে দাঁড়িয়ে যায়, নবীজি বলতেছেন মুসল্লিরা আমার সামনে সরাসরি দাঁড়িয়ে গেল, আমি দেখতেছি, তোমরাও দেখতেছো। আর বাই চান্স তোমরা যদি দেখতে নাও পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বিস্তারিতভাবে দেখতেছি। আজকে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলতে বলতে 50-60 বছর হয়ে গেছে, এরকম মুসল্লি নাই এখানে। অথচ আজ পর্যন্ত বিলে যখন যায়, জমিনে যখন যায়, তখন এল ঠেলে, পরের জমিনটা ঠেলে ঠেলে
ভিতরে ঢুকিয়ে নেয়। আবার নামাজে আসা জোরে বলবে ইয়াকা না'বুদু, আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার নিকটই সাহায্য প্রার্থনা করি। আল্লাহ তখন হাসি আর বলে, বেঈমান, তুই নিমক হারাম, আমার নুন খাস, আমার অক্সিজেন খাস, আমার নিয়ামত রাজি ভোগ করিস, আর আমার সাথে বেয়াদবি করতেছিস, গাদ্দারি করতেছিস, বলছিস যে আল্লাহ তোমারই ইবাদত করি, আর বাহিরে যে এল পারতেছিস, জমিন দখল করতেছিস, ঝগড়া ফাসাদ করতেছিস, হিংসা বিদ্বেষ করতেছিস, গীবত পরনিন্দা করতেছিস, ঝগড়া ফাসাদ নিয়ে ব্যস্ত আছি, আর নামাজে দাঁড়িয়ে বলতেছিস তোমারই ইবাদত করি। সম্মানিত মা, কোন মা বোন যদি স্বামীর অবাধ্য হয়, স্বামীর বৈধ কথা যদি কোনো মা বোন যদি অমান্য করে, আর এসে যদি বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তাহলে আল্লাহর সাথে বেয়াদবি করা হলো। সুতরাং এখনো সময় আছে, এখনো সময় আছে, সংশোধন হয়ে যাও। যেটা মুখে বলছেন সেটা বাস্তবে রূপ দাও। যদি মুখে বলবেন বাস্তবে রূপ দেবেন না, শাস্তি কঠিন না সহজ? আরো কঠিন, আরো কঠিন, আরো কঠিন। মুসলমান বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস, প্রতিফল দিবসের মালিক। তাহলে ওই বিচারের দিনে সব কিছুর বিচার হয়ে যাবে, বিস্তারিত বিচার হয়ে যাবে। এই কথা বলার পরে মুসলমান হয়ে আমরা ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার নিয়েও ব্যস্ত আছি না নাই? এবার দেখেন আসল জায়গায় যাব। অনেকে বলবেন হুজুর এইবার সারিছে, এখান থেকে যাবেন আর আপনার বাড়ির পাশে শুরু হয়ে যাবে ধুম্মা চলে, ধুম্মা চলে, হ্যাঁ শুরু হয়ে যাবে। নবীজি বলেন যে সাররাতকে হাসানাত, ওই হাসানাতুকা, ঈমানদার তো সেই অন্যায় অশ্লীল বেহাপনা দেখলে যার মনে কষ্ট হয়। এবার বলুন হাদিসে, কোরআনে হাদিসে কোথায় পাইছেন গান বাজনা করা যাবে? গান বাজনা ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, এটা মুসলমান কোশ্চিন কালেও মেনে নিতে পারে না। একদিন নবীজি যাচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, গান বাজনার ধুবি তাবলার বাড়ি শুরু হয়ে গেল। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের ভেতর আঙ্গুল দিলেন আর সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা রে, দেখো দেখো এই গানের আওয়াজ কি শোনা যায়? যদি গানের আওয়াজ শোনা যায় তাহলে আমি কানের ভিতর থেকে আঙ্গুল বের করব না। তাহলে নবীজি গানকে কেমন ভাবে দেখেছেন, আর আমরা সেই নবীর উম্মত হয়ে কেমন করে গান বাজনা বাজাই। গান বাজনা বাজা 31 করবে, ভ্যালেন্টাইন ডে করবে, কত কি আনন্দ করবে। আমি জরিপ করে দেখেছি, নিজে নিজে জরিপ করে দেখেছি, যেই পরিমাণ মুসলমানের বাড়িতে গান বাজনা বাজে, বক্স বাজে, অশ্লীল বেহাপনা বাজে, এই পরিমাণ হিন্দুদের বাড়িতে আমি বাজতে দেখি নাই। কারণ হিন্দুরা এখন সভ্য হয়েছে, আর ওরা মনে মনে হাসতেছে, আমাদের যা কাজ মুসলমান তো করতেছে, তাহলে আমাদের করার দরকার কি? আর শয়তানও হাসতেছে। আল্লাহ বলতেছেন, ওরে বেয়াদব, তুমি কি জানো না শয়তান প্রকাশ্য শত্রু, শয়তান মুরদুদ বিতাড়িত শয়তান। এই শয়তান আল্লাহর সাথে ওয়াদা করে এসেছিল, আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছুড়ে মেরে এসেছিল, আল্লাহ তোমার আদম সন্তানদের সামনে থেকে ওয়াসওয়াসা দিব, বাম থেকে ওয়াসওয়াসা দিব, পেছন থেকে ওয়াসওয়াসা দিব, চতুর্দিক দিয়ে তোমার বান্দাকে ওয়াসওয়াসা দিয়ে আমি প্রধ্বস্ত করে জাহান্নামে ঠেলে দিব। আল্লাহ বলছেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ বলছেন, ঠিক আছে তোমাকে সেই শক্তি দেওয়া হলো, তবে আমি একটু তবে বলে দিলাম। তবেটা হলো এই, যারা আমার প্রকৃতি গোলাম, তাদের কাছে তুমি কিছুই করতে পারবা না। যেটা প্রমাণ করে দিয়েছে আলেম সমাজ, সাইদি সাহেব, নিজামী সাহেব, আলী হাসান মুজাহিদ সাহেব প্রমাণ করে দিয়েছে যে জীবন চলে যাবে তবুও শয়তানের কাছে, বাতিলের কাছে জীবন ভিক্ষা চাইতে পারবো না। পৃথিবীর ইতিহাস করে দেখবেন, বহুত মানুষ ফাঁসির সময় জীবন ভিক্ষা চাইছে কি চাইছে না, কিন্তু ইসলামিক সৈনিক যারা, কোরআনের সৈনিক যারা, কোরআনের পাখি যারা, নিজের জীবন দিবে, নিজের সন্তান দিবে, স্ত্রী দিবে, বাল বাচ্চা দিবে, বাড়ি গাড়ি সব দিবে, ঈমান দিবে না,
ঈমান রক্ষা করবে। সুবহানাল্লাহ। যাছে মন সব নিয়ে যাও, ঈমান আমল নিও না। সব দিয়ে দেন, ঈমান দিয়েন না, ঈমান দিয়েন না। বলবেন হুজুর ঈমান কি দিব, অত সহজ। ঈমান যদি না দেন নামাজে কি বললেন আর বাস্তবে কি করলেন? নামাজে বললেন ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি। আর আপনার বাড়িতে গান বাজে, আপনার বউ বাচ্চারা পর্দা করে না, আপনার স্ত্রীরা পর্দা করে না, আপনার নাতি বউ পর্দা করে না, আপনি স্টিল সেই পরিবারের একজন হেড হিসেবে আছেন, আপনাকে মানেই না। নবীজি বলতেছেন তাহলে ওদেরকে সব বুঝে বুঝে দিয়ে তুমি ওখান থেকে হিজরত করে চলে যাও। যদি এতটুকু করতে পারো তাহলে আপাতত পরকাল থেকে বাঁচা যাবে। আজকে আমরা নামাজ পড়ি, এই গ্রামে আমি দেখেছি যখন জোহরের নামাজ এখানে আদায় করতাম, দেখি শুধু মুরব্বীরা নামাজে আসে, কিন্তু যুবক ভাইদেরকে পাওয়া যায় না। যুবক ভাইরা আসে না, তাহলে যুবকেরা আপনাদেরই তো সন্তান লাতিপতি, আপনি নিজে নামাজ পড়বেন, আপনার সন্তান সন্ততি লাতিপতি পড়বে না। তাহলে যারা পড়ল না, আপনি গার্জেন আছেন, তাদের কারণে আপনি জাহান্নামে যেতে বাধ্য। ও আমার মা, আপনি পর্দা করেন, আপনি তো অনেক ভালো করেই রমজানের সিয়াম পালন করেন, আরও অনেক সিয়াম পালন করে, মায়েরা করে না। মায়েরা কিন্তু যারা ইবাদত বন্দেগী করে তারা কিন্তু ভালো করেই করার চেষ্টা করে। ও আমার মা, ইবাদত বন্দেগী নিজে করবেন, কিন্তু আপনার সন্তানকে শিক্ষা দিবেন না, আপনার বেটার বউকে শিক্ষা দিবেন না, আপনার নাতি পুতিকে শিক্ষা দিবেন না। এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনার বাড়ির সদস্য আল্লাহকে মানে না, ইবাদত বন্দেগী করে না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনটা করে না, এই জন্য ঠিকানা জাহান্নাম। এই জন্য কমপ্লিট যদি মুমিন হতে চান তাহলে নিজেকে বাঁচতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচবেন, আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাতে হবে, আত্মীয় স্বজন পাড়া পড়শিদেরকে বাঁচাতে হবে। আর আমার আপনার এখন জীবনের সবচেয়ে মূল্যবান যে জিনিস সেটি হচ্ছে সন্তান সন্ততি। সন্তান সন্ততি খুবই মূল্যবান জিনিস। এই সন্তান সন্ততি আপনাকে অপদস্থ করতে পারে, এই সন্তানই আপনার মান সম্মান একেবারে সুউচ্চ মিনারে পৌঁছাতে পারে কি পারে না? অবশ্যই পারে। সম্মানিত মায়েরা, আমার বোনেরা, তাহলে কোরআনে এত কিছু আছে, এত কিছু কথা বলা আছে, এটা বুঝবেন কি করে? আপনাকে পড়তে হবে, জানতে হবে। এই পড়ার জন্য এখানে যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসাটা দিন দিন সামনে দিকে অগ্রসর করার দায়িত্ব আল্লাহর ফেরেশতার, আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, জিবরাইল, মিকরাইল। এই মাদ্রাসা জীবিত করার দায়িত্ব কার? জিবরাইলের না মানুষের? ফেরেশতার না মানুষের? পড়বে কে? পশু পাখি না মানুষ? আমি আপাতত শেখ হাসিনাকে এই দিক দিয়ে ধন্যবাদ জানাই যে তিনি একটা মাদ্রাসা করে গিয়েছেন। যে উদ্দেশ্যই করুক, মনের উদ্দেশ্য খারাপ হোক আর ভালো হোক, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্যই হোক, সেটাই হোক, সেটা তার শাস্তি, তার ভালো মন্দ সেটা তিনি পাবে। কিন্তু তিনি যে একটা মাদ্রাসা এখানে করে গেলেন, এই মাদ্রাসাটা এখন থেকে বাকি সময়টাকে এটাকে আরো সুন্দর রূপ দেওয়ার দায়িত্ব শেখ হাসিনা নয়, এই রূপ দেওয়ার দায়িত্ব আল্লাহর ফেরেশতার নয়, এই রূপ দেওয়ার দায়িত্ব আপনার। আপনাকে আল্লাহ কিয়ামতের দিনে ধরবেই, 100 ধরবে। তোমার বাড়ির কাছে মাদ্রাসা ছিল, এই মাদ্রাসার জন্য তুমি কতটুকু ফিকির করেছো? কোরআনের এখানে ছোট ছোট বাচ্চাদেরকে দোয়া পড়ানো হয়, দোয়া শিক্ষা দেওয়া হয়। শিক্ষকদের ভুল থাকলে সংশোধন করবেন, পরিবেশের ভুল থাকলে সংশোধন করবেন, সব কিছুর সংশোধন করে ওই জিনিসটাকে পূর্ণ রূপ দিয়ে আরো উন্নতি করা, নাকি বন্ধ করে দেওয়া? বন্ধ করলে মরদ হয় না উচ্চ দিকে দিলে মরদ হয়? উচ্চ দিকে উন্নতির দিকে দিলে সেটা মরণ হয়। এই সন্তানেরা আজকে দেখেন, আমাদের সন্তানদেরকে আপাতত দোয়া কালাম যেগুলো জানা, খাওয়ার শুরুতে, খাওয়ার শেষে, ওযুর দোয়া, ঘুমানোর শুরুতে, পেশাব পায়খানা ঢোকার দোয়া, ওযুর ফরজ কয়টি, গোসলে ফরজ কয়টি, ঠিক আছে, তায়াম্মুমের ফরজ কয়টি, অনেক মুসল্লি জানে না। কিন্তু আপনার সন্তানকে জিজ্ঞাসা করবেন, যারা নিয়মিত আসে, ওকে কালকেই যা বলবেন, বাবা
নামাজ কবুল হতে হলে আগেই শর্ত অজু। অজুর ফরজ কয়টি বলো তো? বলে দিবে ইনশাল্লাহ। নামাজ কবুলের প্রথম শর্ত আপাতত অজু। সেই অজুর ফরজ যদি আপনি না জানেন তাহলে আল্লাহর কাছে নামাজ কবুল হবে কি করে? আর নামাজে যে সূরা ফাতিহা যে বললে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এর বাস্তব রূপই কিভাবে দিবেন? সম্মানিত সুধী মণ্ডলী, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের ব্যাখ্যা দিচ্ছি। নিজে আমল করবেন, আপনার সন্তান সন্ততিদেরকে আমল করানোর ব্যবস্থা করতে হবে। প্রিয় নবীজির কাছে, বুখারীর হাদিস এবার বলতেছি, আবার এরপর আসবো। প্রিয় নবীজির কাছে 3 ভাইয়ের একটা ভেজাল নিয়ে যাওয়া হলো। 3 ভাইয়ের একটা মীমাংসা করার জন্য প্রিয় নবীজির কাছে যাওয়া হলো। গিয়ে নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা 3 ভাই, আমার এক ভাই শুধু আপনার কাছেই থাকে, কি করে বুঝি না জানি না। আর আমরা বাকি 2 ভাই হাড় ভাঙ্গা পরিশ্রম করি। আমরা পরিশ্রম করে যে অর্থ সম্পদ জোগাড় করি, আয়োজন করি, ওটাই আবার তিনি খায়। এবার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, কিছুক্ষণ চুপ থাকার পরে নবীজি বললেন যে তোমরা 2 ভাই ইনকাম করো, আয়োজন করো, রোদ্রে খেটে খেটে ইনকাম করো, ওইখান থেকে তোমার এই ভাই খায় না। না না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম, তোমার এই ভাইটা আমার কাছে থাকে। কি জন্য থাকে? দিন শিক্ষার জন্য থাকে, দিন চর্চার জন্য থাকে, দিন শিক্ষার সময় ব্যয় করে। এই ভাইয়ের কারণে তোমরা 2 ভাই রিজিক পাও। জোরে গান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 ভাই কঠোর পরিশ্রম করে, ওই 2 ভাই রিজিক পায়। যেই ভাইটা কোরআনের জ্ঞান অর্জন করে, বিদ্যা অর্জন করে, ইসলামের বিধিবিধান জানার জন্য সবসময় নবীজির কাছেই থাকে, এর কারণে ওরা রিজিক পায়। বুখারী হাদিস বাদ দিবেন? তা আমিও তো মনে করি আপনারা যারা সকালবেলা বের হন, ঘাড়ে কোদাল নিয়ে বের হন, আর মাথায় একটা ডালি নিয়ে আপাতত ধরেন, যারা মাটি কাটে, যে আপনি আসর পর্যন্ত মাটি কেটে আসলেন আর বললেন যে আমি 1000 টাকা ইনকাম করেছি, এবার খাও না। তোমার যে সন্তান লাতিপুতি যে আসছিল সকালবেলা মাদ্রাসায়, ওর কারণে তোমার রিজিক হয়েছে, নাহলে তোমাকে রাস্তার মধ্যে আল্লাহ ঘায়েল করে দিত। সুবহানাল্লাহ, বাড়ি যা বলবেন। সম্মানিত সুধী মণ্ডলী, তাই নয়, এই কথাগুলো যদি আমলে না নিই তাহলে আমাদের জন্য খারাপ আছে। কোথায় সেই কথা হুজুর বলেন? এবার সূরা হামিম সিজদা, মা বোন ভালো করে কান লাগান। সূরা হামিম সিজদা আল্লাহ বলছেন, আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কোন সূরা বললাম? হামিম সিজদা। এটা আমার কথা না, নবীজির কথা না, আল্লাহর কথা। এবার বাংলা জানতে হবে কি বলতেছে। আল্লাহ বলতেছেন, এক শ্রেণীর কাফির বেঈমানেরা আল্লাহর কাছে বলবে, রব্বানা আরিনাল লাদাইনি, হে আমাদের রব। তাহলে বোঝা যাচ্ছে কাফেররাও আল্লাহকে রব বলতেছে। এবার দুনিয়ার জীবনে রব বলেনি, আল্লাহর রবের বিধান পালন করেনি। এইবার শেষবারে যে আমার আল্লাহকে রব বলে বলতেছে, রব্বানা আরিনাল লাদাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। জিন এবং ইনসানের ভিতরে ওই সমস্ত মানুষেরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, দুনিয়ার জীবনে আমাদের মা বাবা, আমাদের মুরব্বী ছিল, তারা আমাদেরকে সঠিক পথের সন্ধান দেয়নি, তারা আমাদেরকে কোরআনের জ্ঞান অর্জনের সুযোগ করে দেয়নি। শুধু সে নিজে নামাজ পড়েছে, নিজে তাহাজ্জুদ পড়েছে, নিজে হজ করেছে, আর আমাদের কথা চিন্তা ভাবনা করে নাই। আল্লাহ, ওই সমস্ত গার্জেন পিতামাতাদেরকে দেখাও। হাসরের ময়দানে আল্লাহ পাক মালিক ফেরেশতাকে বলবে, ও মালিক,
যাও যাও যাও। এই সন্তানটা কি বলতেছেন দেখো, এই সন্তান বলতেছে আমার আব্বা আম্মা আমাকে দ্বীনের ইলম শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে নাই, আমার আব্বা আমাকে সঠিক পথের সন্ধান দেয় নাই, কোনো দিন কোরআন সুন্নাহর পথে চলার কথা বলেন নাই, কোনো দিন ইসলামী রাজনীতির কথা করার কথা বলে নাই, কোনো দিন সমাজে দুর্নীতি উৎখাত করার কথা বলে নাই, কোনো দিন আমাদেরকে ইসলামের বিধিবিধান হুকুম পালন করার জন্য তাগিদ দেয় নাই। গান বাজনা বাজিয়েছিলাম, বক্স বাজিয়েছিলাম, তারা বলেছিল ছোট বাচ্চারা বুঝে না, একটু করলই না হয়, এই ভাব করে করে আমাদেরকে গাফেল করেছে, আমাদেরকে দিন থেকে সরিয়ে দিয়েছে। আল্লাহ একটাবারের জন্য ওই সমস্ত নেতা মা বাবা মুরব্বিদেরকে আমাদের সামনে আনো, এইবার আনা হবে। আনার পরে কোরআন বলতেছে নাজআলুহুমা তাহাতা আকদামিনা। আকদামিনা, কদম শব্দের দ্বিবচন আকদাম, এখানে আলেম আছে, কদম শব্দের অর্থ দ্বিবচন আকদাম, কদমটা একটা পাও আর কদমদার নিয়ে আকদাম দিয়েছেন, তার মানে ওই সন্তান পিতাকে বুক চিত করে ফেলে বুকের উপর পা দিয়ে খুঁজবে। এক পা দিয়ে খুঁজলে তো কদম দিতেন, কিন্তু কদম না দিয়ে আকদাম দিয়েছেন, তার মানে দুই পা দিয়ে বুকের উপর চড়ে খুঁজবে। কোরআন বলতেছে সূরা হামিম সিজদার 29 নম্বর আয়াত। সেই দিন আপনার আফসোস হবে, আফসোস হতে হতে একটা দুইটা আফসোস হবে না, গোটা 30 পারা কোরআন আমি খুঁজে খুঁজে বের করেছি, 9টা আফসোস আপনার মুখ দিয়ে ওই মুহূর্তে বের হয়, পরিশেষে ঠিকানা ও জাহান্নাম। তার একটা আফসোসের কথা বলবো, আর বাকি আয়াতের দিকে আবার যাব। আমাদের সময় 7:30 পর্যন্ত। একটা আফসোস আল্লাহকে বলবে, হাত্তা ইযা জাআ আহাদুহুমা। এই সূরাতুল মুমিনুন 99 নম্বর আয়াত বাড়িতে গিয়ে দেখবেন, ওই সমস্ত অভিভাবকরা বলবে, হে আল্লাহ আমাদেরকে আর একটাবার সুযোগ দাও, এইবার আমরা মুগায় পড়াতে ভালো করে মাদ্রাসা প্রতিষ্ঠা করব। কোরআন বলছে বলবে 100, আমি ব্যাখ্যা দিচ্ছি। তার মানে মাদ্রাসা প্রতিষ্ঠা করা, দ্বীনের কাজ করা, ইবাদত বন্দেগী করা, সবগুলো ইবাদতের মধ্যে পড়বে কিনা, তাই আমি ব্যাখ্যা দিতে যাচ্ছি যে এক শ্রেণীর মানুষ যাদের বিরুদ্ধে সন্তানেরা আল্লাহর কাছে লানিশ করবে, যেই সন্তানের জন্য এত কিছু করলেন, যেই সন্তানের জন্য আরামের ঘুম হারাম করলেন, যেই সন্তানের জন্য উত্তপ্ত চৈত্র মাসে মাঠে গিয়া কাজ করলেন, ঘাম ফেললেন, এবার ওই সন্তান যখন আপনার বুকের উপর পা দিবে, কোরআন বলতেছে দিবে, অতএব দিবেই। এক চুল পরিমাণ যদি সন্দেহ থাকে তাহলে ঈমান শেষ, জাহান্নাম। দিবে পা দিবে, দুই পা দিয়ে খুঁজবে। সেই দিন বলবে আল্লাহ এইবার আমাকে পাঠাও, এইবার গিয়ে আমার যেই কারণে আমি জাহান্নামী হলাম, যেই অপরাধে আমি লাঞ্ছিত হচ্ছি, জন্মদাতা সন্তানের পায়ের তলে যাচ্ছি, এবার ওই সন্তানকে একবারে আল্লাহর ওলি বানিয়ে দিব। আল্লাহ একবারের জন্য পাঠাও। আল্লাহ বলবে লা ইউকবিলু আহাদুকুম, ওরে হতভাগা কপাল পোড়া, তোকে আর সুযোগ দেওয়া হবে না। মুগায় পাড়াতে তাফসিরে বক্তা বলে গিয়েছিল, তো আগেই বলা হয়েছিল, জুমাতে খতিব সাহেব আগেই তো বলেছে, তাফসির মাহফিলে আগেই শুনেছিস, নবীজি আগেই বলেছেন, কোরআন তোর কাছেই ছিল, পড়িসনি, পড়ার চেষ্টাও করিসনি, শুনিসনি, শোনার চেষ্টাও করিস নাই। অতএব তোর কথাটা একটা কথার কথা, তুই যদি আবার দুনিয়াতে প্রেরণ করি, তুই আবার জালিম স্বৈরাচারী হবি, এতে সন্দেহ না। কে বলছেন? ইয়াকা না'বুদু, আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, আপনার নিকটেই সাহায্য প্রার্থনা করি। ইবাদত আল্লাহ শুধু নিজেই ইবাদত করতেন তা নয়, আর নিজেই ইবাদত শুধু করে জান্নাত হবে না। আপনি বাড়ির গার্জেন, আপনার বাড়িটা গার্জেন, ওখানে আপনার হেড, ওখানকার আপনি সরকার, আপনার বাড়ির ভিতরে আপনি সরকার। এবার আপনার হুকুম মোতাবেক সবাই পরিচালিত হবে, সবাই চলবে।
যদি না পারেন তাহলে আপনি সরকার থেকে পদত্যাগ করতে হবে, তার মানে অভিভাবক থেকে পদত্যাগ করতে হবে। বলবেন হুজুর বয়স হয়েছে আর কি পারি, যদি নাই পারেন তাহলে আপাতত বাবা শোনা করে সন্তানদেরকে এখন থেকে ঠিক করেন। বাবার ছেলের পাও দরকার প্রয়োজনে ধরেন। কেন ধরবেন? পরকালে বাঁচতে হবে, পরকালে স্থায়ী জায়গা, সেখানে কোনো শেষ নাই। এখন আসি এখনই চলে যাব, পরকাল থেকে আর দুনিয়াতে আসার আর চিন্তা ভাবনা নাই, আর নাই নাই। মালিক কিয়ামতের যে বললাম, সেই কিয়ামতের বিচার দিবসে কি করতে হবে? 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। তাও আবার কি হিসেবে? সেই দিনের, সেই বিচারের দিনটা সম্পর্কে আল্লাহ বলতেছেন 50 আলফ সানা মিম্মা তাউদ্দুন। যেই বিচারের দিনে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, সেই বিচারের দিনের আবার দিনটা কত বড় দেখেন। সেই বিচারের দিনের দিনটা দুনিয়ার 50,000 বছর যদি আপনি হায়াত পান, তাহলে বিচারের দিনের একদিন হায়াত আপনি পেলেন। এই কথা আজকে জুমাতে বলে আসলাম যে দুনিয়াতে 50,000 বছর বাঁচলে বিচারের দিনের একদিন আপনি পেলেন হায়াত। আবার সূরা হজের মধ্যে বলা হয়েছে ইন্না ইনদা ইয়াউমি কাআলফি মিম্মা তাউদ্দুন। বলা হচ্ছে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাত আর জাহান্নামের তো ওখানে তো দিন আছে, দিন নাই, রাত দিন নাই, দিন আছে না নাই? রাত দিন সব জায়গায় আছে। তো জান্নাত জাহান্নামের ওই দিনটা আবার দুনিয়ার 1000 বছর বাঁচলে জান্নাতের একদিন সে পাইল। সুবহানাল্লাহ, বাড়িতে বলো নাকি? তাহলে যেই জান্নাতের নাজ এবং নিয়ামত, যার বিশালতা, যার ফলমূল, ইন্নার রাজুলা নাজা মাকানাহাল উখরা, অর্থাৎ জান্নাতে এত পরিমাণ ফলমূল থাকবে, একটা ফল আপনি ছিঁড়বেন, ছিঁড়ার সঙ্গে সঙ্গে নবীজি বলতেছেন সেখানে আবার পরিপক্ক ফল ততক্ষণই হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন জান্নাতে একদিন থাকবেন না হাজার হাজার বছর থাকা দরকার? হাজার হাজার বছর থাকা দরকার। তাহলে ওই জান্নাতের একদিন পেতে হলে দুনিয়াতে আপনাকে 1000 বছর বাঁচতে হবে। পারা যাবে? তাহলে দুনিয়ার বয়সে, দুনিয়ার এই সময়ের কোনো মূল্য আছে মনে হচ্ছে? খুব বেশি সময় আছি? খুবই স্বল্প সময়। ভাই রে, আর মানুষ সৃষ্টি করাই হয়েছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আলোচনা করতেছি ইয়াকা না'বুদু, তোমার ইবাদত করি, আর কারো নয়। তাহলে মানুষ সৃষ্টি করতেছেন, আল্লাহ বলছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা বোন কান খাড়া করো, আল্লাহ আপনাকে আমাকে তৈরি করেছেন ইল্লা লিয়াবুদুন। সূরা ফাতিহায় যে বললেন ইয়াকা না'বুদু, ওই কথা বাস্তবায়ন করার জন্য মানুষ এবং জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন, নারী এবং পুরুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আজকের আল্লাহর মূল উদ্দেশ্য যদি আমরা ভুলে যাই, তাহলে আল্লাহর জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আছে ভাই? সুতরাং দুনিয়া খুবই স্বল্প। দুনিয়াতে রাহাজানে খুন খারাপি করে আপনি করবেন কি? আপনি আজকে না হয় একটা নেতার পিছনে থাকলেন, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, ওই কথা বলে আপনি বাড়িতে আসবেন কেন তারও গ্যারান্টি আছে? ওটি আপনার নিয়ে নিতে পারে আল্লাহ। তো এই যে মানুষ হয়ে মানুষের যে একটা সনদ দিয়ে আসলেন, আর যদি আসলেই সেটা না হয়, তাহলে আমাকে নিজেই গিয়েই তো কবরে পড়ে থাকতে হবে একা একাই। কবরে থাকতে হবে না ভাই? কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বদ্ধ ঘরে সাথী নাই, তোমার আমার পিয়া যাবে ভুলিয়া, কবরে কি করে রবে একা একা। নেতা নেত্রীর জন্য সময় নষ্ট করলাম, ব্যয় করলাম, অন্ধকার বাঁশবাগানে 3.5 হাত মাটির নিচে একাই থাকতে হবে, কেউ চাইবে না।
মরে যাওয়ার পরে কেউ আপনার কবরে খুঁজে নিবে না কি অবস্থা হচ্ছে না হচ্ছে। তাই জ্ঞানীবান মানুষ যদি হতে চান আগে নিজেকেই তৈরি করুন জান্নাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজেকে প্রস্তুত করুন, নিজে আগে বাঁচুন, এরপরে অন্য। কোরআন বলতেছে ইয়ামা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'আনা আল্লাহ ওয়া আতা'আনা রাসূলা। ওই যে আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম সূরাতুল আহজাবের 33 নম্বর সূরা, আহজাবের 66 নম্বর আয়াত। এই আয়াতটা খুব গুরুত্বপূর্ণ ভাই, এই আয়াতটা আর পরের আয়াতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ বলতেছেন ইয়ামা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার, সেই দিন এক শ্রেণীর মানুষের মুখমণ্ডল জাহান্নামের আগুনে উলটপালট করা হবে। পরাটা যেমন তেলের মধ্যে উলটপালট করা হয় না, পরাটা পুরি, তো কোরআন বলতেছে সূরা আহজাব 66 নম্বর আয়াত লিখলেন তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা, যখন জাহান্নামীদের ওই শ্রেণীর মানুষদেরকে যখন জাহান্নামের আগুনে তাদের মুখমণ্ডল উলটপালট করা হবে তখন ইয়াকুলুনা, তারা বলবে ইয়া লাইতানা, হায়রে হতভাগ্য, হায়রে আফসোস, আতা'আনা আল্লাহ, আমরা আল্লাহর আনুগত্য না করে, ও আতা'আনা রাসূলা, আর রাসূলের পথ না ধরে কতই না বড় ভুল করেছি। ওয়া ক্বালু, তারা আরো বলবে রব্বানা, হে আমাদের রব, ইন্না আতা'আনা সাদাতানা ওয়া কুবারা'আনা, ইন্না নিশ্চয় আতা'আনা, আমরা তো আনুগত্য করেছিলাম, সাদাতানা, আমাদের ওই সমস্ত নেতাদের, ওয়া কুবারা'না, কুবারা কাবির শব্দের বহুবচন কুবারা'না, তার মানে আমাদের বড় নেতাদের কথা শুনেছিলাম, ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। এবার দেন, যেই নেতার পক্ষে স্লোগান দিচ্ছি, এবার সেই নেতার বিরুদ্ধে এবার আমি মুরিদ, আমি ওই নেতার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি আল্লাহর কাছে যে ওই নেতা সাদাতানা, সাইয়েদানা, শুনুন না, সাইয়েদানা মানে নেতা, সাদাতানা, ওই সাইয়েদানা থেকে সাদাতানা, আর কুবারানা, আল্লাহু আকবার বলি না, আল্লাহু আকবার মানে কি? বড়। এখানে আকবার মানে বড়, আকবার মানে বড়, আকবরের বহুবচন কুবারানা, মানে আমাদের বড় বড় নেতা যারা ছিল তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। ফাদাল্লুনা সাবিলা, দল্লুনা, ওই যে ওয়ালাদ-দাল্লিন আমিন বলি না নামাজে, ওয়ালাদ-দাল্লিন আমিন, আল্লাহ আমাদেরকে পথভ্রষ্ট করো না। তাহলে ফাদাল্লুনা সাবিলা, তাহলে তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। এরপরে বলবে রব্বানা, হে আমাদের রব, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। দেখেন আল্লাহ পাক পরের আয়াতে বলছেন রব্বানা, জাহান্নামীরা, জাহান্নামীর নারী এবং পুরুষেরা বলবে হে আমাদের রব, আতিহিম দিফাইনি মিনাল আযাব, ওদেরকে এবার ডবল শাস্তি দাও। দেখেন মুরিদ বলবে, কর্মীরা বলবে ওই নেতাকে ডবল শাস্তি দাও। দেখেন আতিহিম দিফাইন, দিফ মানে দিফ এক শাস্তি, আর দিফাইন ডবল শাস্তি দাও, মিনাল আযাবি, তোমার আযাবের ডবল শাস্তি ওদেরকে দাও, ওয়ালা'আনহুম লা'নান কাবীরা, ওদের প্রতি লানত, ওদের প্রতি লানত কাবীরা, যারা আমাদেরকে পথ দেখাতো, যাদের জন্য আমরা আমাদের আরামের ঘুম হারাম করেছিলাম, যাদের জন্য বাড়ি থেকে চলে গিয়েছিলাম নেতার জন্য, আজকে তাদের কারণে আজকে লাঞ্ছিত হলাম, হতভাগ্য হইলাম। আল্লাহ ওদেরকে ডবল শাস্তি দাও, আর তাদের প্রতি তোমার লানত বর্ষিত হোক। আবার আল্লাহ পাক আগের আয়াতে বলতেছেন সূরা আহজাবের 64, এবার নিচ থেকে আবার উপরে আসলাম, ইন্নাল্লাহা লা'নান কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা লানত, লা'আনাল কাফিরিনা, ওই সমস্ত কাফিরদের, ওয়া আ'আদ্দা লাহুম, তাদের জন্য নির্ধারণ করো সাঈরা, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। এবং লানত হবে কাদের জন্য? লা'নান কাফিরিনা, যারা কাফির তাদের জন্য আল্লাহ লানত হবে। এবার লানত প্রাপ্ত
দল হতে চান না নিয়ামত প্রাপ্ত দল হতে চান? আল্লাহর লানত চান না নিয়ামত চান? আল্লাহর নিয়ামত চাই, আল্লাহর নিয়ামত চাই, সেই কথা কোথায় বলতেছেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরপরে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে রাতে আছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওই যেমন তেমন সিরাতুল মুস্তাকিমের পথ নয়, যেই পথে আন'আমতা আলাইহিম, আন'আমতা নাম নিয়ামত আলাইহিম, আপনার নিয়ামত রাজি যেই দলের প্রতি আছে ওই দলটা চাই। আন'আমতা আলাইহিম, ওই নিয়ামত প্রাপ্তদের দল চাই। বলছেন কোথায়? নামাজে। কোন সূরাতে? সূরা ফাতিহায়। তার মানে সূরা ফাতিহায় বলতেছেন নিয়ামত প্রাপ্ত দলদের সাথে আমাদেরকে রাখো। ওয়ালা যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, পথহারা হয়ে গিয়েছে, গোমরা হয়ে গিয়েছে, আল্লাহর দিন থেকে সরে গিয়েছে, এই সমস্ত পথ থেকে বাঁচিয়ে আমাদেরকে নিয়ামত প্রাপ্তদের পথে রাখো। এটা আপনি নামাজে প্রতিদিন প্রতি রাকাতে রাকাতে বলে আসেন কি আসেন না? সেই নিয়ামত প্রাপ্ত কারা আর লানত প্রাপ্ত কারা? তাহলে এই সূরা আহজাবের 64 নম্বর আয়াত থেকে জানলাম আল্লাহর লানত কাফেরদের প্রতি। কাদের প্রতি? আবার কাফের কারা? কাফের হচ্ছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরাতুল মায়েদার 44, 45 আর ওখানে যা 47, ভালো করে কান লাগান। সূরাতুল মায়েদা 44, 45, মাঝখানে দুইটা আয়াত বাদ দিয়ে 47, তিনটা আয়াতে আল্লাহ পাক বলতেছেন মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যেই নারী যেই পুরুষ আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী চলে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, আমি আল্লাহ বলে দিলাম ওরাই হলো কাফির। আবার সূরা আনকাবুতের মধ্যে বলতেছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারা হলো টাটকা কাফির। তাহলে টাটকা কাফির কারা? মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ যা নাজিল করেছি এই নাজিলকৃত বিধান বাদ দিয়ে যারা চলার চেষ্টা করে তারাই হচ্ছে ফাউলাইকা হুমুল কাফিরুন, তারাই হচ্ছে কাফির। আর অন্য আয়াতে আবার বলতেছেন কাফিরুনা হাক্কা, যেমন তেমন কাফির না, টাটকা কাফির, টাটকা কাফির। এই কাফিরদের প্রতি আল্লাহর লানত। আর ওই লানত প্রাপ্তদের দল আমরা চাই না। নামাজে বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা, ওই পথটা দাও যে পথে আপনি নিয়ামত দান করেছেন। এবার নিয়ামত প্রাপ্ত পথ কোথায়? আল্লাহ কোরআনুল কারীমের এই কথা আবার অন্য জায়গায় বলতেছেন মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। নামাজে বললাম আমরা আপনার নিয়ামত প্রাপ্তদের দল চাই। ওই নিয়ামত প্রাপ্তদের দল কারা? আল্লাহ ব্যাখ্যা দিচ্ছে তারা হলো 1 নম্বর নবীগণ, তারপরে 2 নম্বর সিদ্দিকগণ, 3 নম্বর শহীদগণ, 4 নম্বর ব্যবসায়ীগণ, 5 নম্বর সালিহগণ। যারা আমলে সালিহ করবে, নবীদের দলে থাকবে, সত্যবাদী হবে, তারাই নিয়ামত প্রাপ্ত হবে। আর সেই নিয়ামত প্রাপ্ত হওয়ার জন্য আল্লাহর কাছে প্রতিদিন মিনিমাম 17 বার মিনিমাম বলে থাকি যে আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তাহলে মাঝখানে একটা আয়াতের ব্যাখ্যা দিই নাই, টাইনে চলে গেছি। সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সরল সঠিক সোজা পথ দাও। বলছেন কোথায়? কোথায় বলতেছেন? নামাজে। কার সামনে বলতেছেন? আল্লাহর সামনে বলতেছেন। কি চাচ্ছেন? কি চাচ্ছি? সিরাতাল মুস্তাকিমের পথ দাও। সিরাতাল মুস্তাকিমের পথ কোনটা? নবীজি বুখারী হাদিসের মধ্যে একদিন এক গুরুস্থানের পাশে গিয়ে বসে মাথার নিচ দিকে করে একটা আঁকাআঁকি করতেছেন। খুব মনোযোগ সহকারে মন মরা হয়ে আঁকাআঁকি করতেছেন। আপনাদের কারো বাপ মা মরে গেলে মাটি দেওয়ার দিনে সেই চিন্তিত হন না? চিনতে হলে মনের মধ্যে একটা হয় না, বসে থেকে কি না কি করেন নিজে জানেন না, তো
তো নবীজি ওইভাবে আঁকা আঁকি করতেছেন, আর একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করতেছেন? আপনি তে বলতেছে, এই যে আমি আঁকা আঁকি করলাম, এই এর ভিতরে একটা সোজা একটা দাগ আছে, এই সোজা দাগটা হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথ, আর পাশে যে আঁকাচ্ছি এগুলাই হলো তাগুত। এই তাগুত এগুলো বর্জন করে মাঝখানে সিরাতাল মুস্তাকিমের পথ, যেটা আমরা নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই হলো সিরাতাল মুস্তাকিমের পথ। আর এই পথ চান কেন? ইবলিস আল্লাহর কাছে বলে এসেছিল, আমি সিরাতাল মুস্তাকিমের পথেই বাধা হয়ে থাকব। দেখেন, ইবলিস আল্লাহর কাছে বলে এসেছে, সূরা হুজুরাতের মধ্যে আছে, সূরা আরাফের 15 থেকে 20 নম্বর আয়াতের মধ্যে আছে যে ইবলিস বলতেছে, আমি ওয়ান্নাল্লাহুম হাযা সিরাতাল মুস্তাকিম, আমি সিরাতাল মুস্তাকিমের পথে বাধা হয়ে থাকব, যাতে করে তোমার বান্দারা সিরাতাল মুস্তাকিমের পথ না পায়। এই জন্য সঠিক পথ পেতে হলে আপনাকে শয়তানের সাথে লড়াই করতে হবে। শয়তান কোনোদিন চাইবে না আপনি সঠিক পথ ধরেন, শয়তান কোনোদিন চাইবে না যে এই সমাজে কোরআন প্রতিষ্ঠা হয়ে যাক, শয়তান কোনোদিন চাইবে না মানুষগুলো সোনার মানুষ হয়ে যাক, শয়তান কোনোদিন চাইবে না সমাজটা দুর্নীতি মুক্ত হোক, শয়তান কোনোদিন চাইবে না সমাজ থেকে চাঁদাবাদ উৎখাত হয়ে যাক। কি কথাগুলো খারাপ বলতেছি? মানে যত রকম কুকর্ম আছে শয়তান চাইবে না যে এই কুকর্মগুলো থেকে মানুষ বিরত থাক। শয়তান চাইবে খারাপ কাজ করো, ছিনতাই করো, রাহাজানি করো, মদ খাও, জুয়া খাও, সন্ত্রাসী করো, চাঁদাবাজি করো, দুর্নীতিবাজি হও, রাষ্ট্রের টাকা মারো, ফকির মিসকিনের টাকা মারো, বিধবা ভাতার কার্ড মারো, চাউল মারো, সার মারো, গম মারো, খালি মারো আর মারো। বলতেছেন কে? শয়তান। এটাই আল্লাহর কাছে শয়তান বলে এসেছিল। আর আল্লাহ বলেছিল যে ওয়ান্না লাহুম সিরাতাল মুস্তাকিম ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। সব শক্তি তোমাকে দেওয়া হলো, তবে আপাতত কিছু শক্তি আমার কাছে রাখলাম, সেটি হলো যারা মুখলেস বান্দা, তাদের কাছে তুমি যে টিকতে পারবে না। তোমাকে 5000 টাকা দিয়ে বলা হবে এই জায়গায় সিল মারো, তোমার মন বলবে যে না এটাই শয়তানের কাজ, আমি 5000 টাকাও নিব না, ওই জায়গায় সিলও মারবো না। এইবার শয়তানের সাথে আপনি লড়াই করলেন, শয়তান হের মেরে গেল, আল্লাহ আপনার জন্য খুশি হয়ে গেল, শয়তান এবার ডুকরে ডুকরে সারাদিন কাঁদাকাটি করবে।